আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি রেজাল্ট দেওয়া শেষ। এখন তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে এবং সেই ভর্তি প্রক্রিয়া নিয়েই আমি তোমাদের সামনে আছি, মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, অনার্স তৃতীয় বর্ষে। তোমাদের সাথে আজকে কথা হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে। তোমরা অনেকেই কিন্তু এই যে টাইমটা, ভর্তি সংক্রান্ত বিষয়টা, এই সময় অনেকে নানান ধরনের তথ্য জটিলতায় ভোগো, সঠিক ইনফরমেশন তোমরা পাও না। তোমাদের জন্য আজকে আমি সাজিয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে 24-25 এই সময় তারা ভর্তি প্রক্রিয়ার জন্য কোন কোন ক্রাইটেরিয়া তোমাকে ফলো করা লাগবে, সেই ক্রাইটেরিয়া গুলো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ তুমি তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে তোমার যদি ড্রিম হয়ে থাকে, তুমি তোমার কাঙ্ক্ষিত তথ্যটা এখান থেকে পেয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট অনুষদ হচ্ছে আমাদের 6টি, মোট আসন 1570টি, এবং এটা খুবই অনেক বেশি একটা আসন, যে 1570টি আসন বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তো এরপরে আমরা দেখবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাকে কোন কোন বিষয়ে অ্যাপ্লাই করতে হবে, তোমার কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তো চলো আমরা পরের অংশটা শুরু করি, যে বরিশাল বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য বা যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য কোন কোন শর্তগুলো রাখছে। আচ্ছা, তো আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখো, বরিশাল বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু অনেকের স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাকে বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করা লাগবে, বেশ কিছু ক্রাইটেরিয়া তোমাকে পূরণ করা লাগবে। সো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে দেখতে পারবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসলে কোন কোন ধরনের ক্রাইটেরিয়া তোমাকে ফিল আপ করা লাগবে। সো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে এই যে বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু টোটাল কোটা ব্যতীত, এখানে কোনো কোটা নাই, কোটা ব্যতীত আর কি বিজ্ঞপ্তিটা দেওয়া। আচ্ছা, এখন দেখো যে বরিশাল বিশ্ববিদ্যালয় আসলে প্রথমে যেটা দেখতে হবে, ওভারভিউ দেখতে হবে, ঠিক আছে। সো বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোন কোন অনুষদগুলো আছে তুমি দেখতে পাচ্ছ। বিজ্ঞান অনুষদ আছে, আমার জীববিজ্ঞান অনুষদ আছে, সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, কলা ও মানবিক, ব্যবসা শিক্ষা এবং আইন। সো এই যে অনুষদগুলো কিন্তু আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এখন এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে অনুষদগুলো রয়েছে, এই অনুষদগুলোর ভিতরে আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা অনুষদের আন্ডারে বেশ কয়েকটা করে ডিপার্টমেন্ট আছে। বিজ্ঞান অনুষদের ভিতরে, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভিতরে কি কি আছে? গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব, খনিবিদ্যা, পরিসংখ্যান। সো এগুলো তোমরা একটু দেখে নিবা যে আসলে কোন কোন সাবজেক্টগুলো আসলে কোন কোন অনুষদের ভিতরে আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অনুষদের কিন্তু সিট সংখ্যা দেওয়া আছে। যেমন গণিত বিভাগে যারা ভর্তি হতে চাইবে তাদের সিট সংখ্যা হলো 80টি, রসায়নে যারা পড়তে চায় তাদের সিট সংখ্যা 80টি, এরপরে যারা সিএসসি তে পড়বে তাদের সিট হলো 50টি, যারা পরিসংখ্যানে পড়তে চায় তাদের সিট হচ্ছে এখানে তোমার 40টা। সো এইভাবে প্রত্যেকটাই দেখো ডিস্ট্রিবিউশন করা। এবং যারা জীববিজ্ঞান ইউনিটে তোমরা ভর্তি হতে চাও, দেখো এখানে একটা সব থেকে ভালো একটা সাবজেক্ট হলো বায়োকেমিস্ট্রি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ইউনিটের সব থেকে ভালো সাবজেক্টের নাম হলো বায়োকেমিস্ট্রি, সিট হলো তোমার 40টা। এছাড়া আছে উদ্ভিদ বিজ্ঞান, কোস্টাল স্টাডিজ, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। সো প্রত্যেকটারই দেখো আসন সংখ্যা এখানে দেওয়া আছে। এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যেখানে, এখানে সব থেকে ভালো একটা সাবজেক্ট হচ্ছে এই যে লোক প্রশাসন আছে, পলিটিক্যাল সায়েন্স, গণযোগাযোগ, সাংবাদিকতা। সো প্রত্যেকটারই দেখতে পাচ্ছ সিট সংখ্যা এখানে ইন্ডিভিজুয়াল করে দেওয়া আছে। আচ্ছা, এবং এখানে কিন্তু আইন বিভাগটাও আছে। সো তোমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইন বিভাগটা রয়েছে, দেখতে পাচ্ছ। আইন বিভাগের সিট সংখ্যা 70টি, হিউজ একটা পরিমাণ, 70টা সিট। এবং এটা অনেক বেশি একটা বলা যায় যে যদি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা তুলনা করি, খুলনা বিশ্ববিদ্যালয় যদিও এবারের গুচ্ছের ভিতরে নাই, তারপরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের সিট এই আইন বিভাগের তুলনায় অর্ধেকেও বললে চলে, ঠিক আছে। এবং যারা কলা ও মানবিক ইউনিটে বা কলা ও মানবিক অনুষদে যারা তোমরা ফর্ম তুলবা, যারা ভর্তি হতে চাও, সেখানে কিন্তু ইংরেজির মতন সাবজেক্ট রয়েছে, বাংলা আছে, ইতিহাস আছে। যারা ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাবা, যারা তোমরা বিজনেস স্টাডিজ থেকে দিবা, তাদের দেখো কি কি আছে, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ইত্যাদি। সো প্রত্যেকটারই আমার এখানে সিট সংখ্যা দেওয়া আছে। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কিন্তু টোটাল 1570টি, হিউজ একটা অ্যামাউন্ট। 1570টা সিট রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এবং তোমরা অনেকে জানো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ক্যাম্পাস, মানে পুরো একটা বিল্ডিং এ ওদের ক্লাস হয়, এবং বিল্ডিংটা অনেক সুন্দর। আমি ওখানে গিয়েছিলাম, বিল্ডিংটা খুবই সুন্দর। আচ্ছা, এবার আসো, যারা এই ইউনিটের আওতায়, যারা বিভিন্ন তোমরা এই ইউনিটের আওতায় যে ইয়েগুলো আছে, আমাদের সাবজেক্টগুলো আছে, সেই এই ইউনিটের সাবজেক্টগুলোর ভিতরে কোন কোন আসন সংখ্যাগুলো কোথায় কি আছে, একটু এই যে আমাদের হেডলাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবং এই যে আমি যেটা দেখাচ্ছি, এটা কিন্তু একেবারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নামানো, ঠিক আছে। এবং দেখো, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের যে ক্ষেত্রে আমার আগেই আমরা দেখে আসছি যে তোমার এখানে কি কি আছে। দেখো যে সাবজেক্টগুলো, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, তারপরে ভূতত্ত্ব, খনিবিদ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটার এখানে সাবজেক্ট দেখো এখানে কি কি আছে,
প্রত্যেকটা সাবজেক্ট আছে এবং বলছে এ ইউনিটের মাধ্যমে পূরণীয়। তার মানে এই যে এ ইউনিটে শুধুমাত্র এ ইউনিটের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে, এটা একটা কমন কথা। এখানে বি ইউনিটের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না, সি ইউনিটের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না। এখানে শুধুমাত্র এ ইউনিটের যারা আছে তারাই প্রাধান্য পাবে। আচ্ছা, এবার আসো জীববিজ্ঞান অনুষদে দেখো কি কি ছিল আমার, সয়েল ছিল, উদ্ভিদ বিজ্ঞান বা তোমরা যেটাকে বলো বোটানি, কোস্টাল স্টাডিজ, বায়োকেমিস্ট্রি। এবং এখানেও কিন্তু শুধুমাত্র যারা এ ইউনিটের তারাই চান্স পাবে, তারাই এখানে ফর্ম তুলতে পারবে। বি ইউনিটের এবং সি ইউনিটের তারা ফর্ম তুলতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে শাখা পরিবর্তনের একটা বিষয় এখানে দেওয়া আছে। শাখা পরিবর্তন বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো, জিএসটি ভর্তি পরীক্ষা যারা বিজ্ঞান শাখায় ছিল, জিএসটি ভর্তি পরীক্ষা যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দিয়েছে, তার মানে এ ইউনিট থেকে যারা পরীক্ষা দিয়েছো তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বাদেও এ ইউনিট বহির্ভূত অনুষদে, তার মানে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে এ ইউনিট আছে সেখানে তো ভর্তি হতে পারবাই, সেখানে তো ফর্ম তুলতে পারবাই, পাশাপাশি সি ইউনিট এবং বি ইউনিটেও তোমরা ফর্ম তুলতে পারবা, সেটা এখানে বলা হচ্ছে। সো এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে তারা সকল প্রকারের সাবজেক্টের জন্য ফর্ম তুলতে পারে। এবার দেখো, এবার আমরা একটু আগে দেখছিলাম যে এখানে তোমার যে সাবজেক্টের মানদণ্ডগুলো আছে, কোথায় কোন সাবজেক্ট, এবং দেখো বিজ্ঞান ইউনিটের জন্য বিজনেস স্টাডিজে যারা তোমরা ফর্ম তুলতে চাও, যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে বিজনেস স্টাডিজে ফর্ম তুলবা, তাদের ক্ষেত্রে দেখো মার্কেটিং এ তোমাদের জন্য সিট বরাদ্দ আছে 10টা। বিজ্ঞান ইউনিট থেকে মার্কেটিং বিভাগে ভর্তি হতে পারবে মাত্র 10 জন স্টুডেন্ট, ম্যানেজমেন্টে ভর্তি হতে পারবে 10 জন, অ্যাকাউন্টিং এ 10 জন, ফিনান্সে 10 জন, এবং যারা কলা ও মানবিকে ভর্তি হতে চাই বাংলায় ভর্তি হতে পারবে 12 জন, ইংরেজিতে একটু বেশি দেখো, ইংরেজিতে 15 জন। সো তোমরা বিজ্ঞান ইউনিট থেকে যাদের আবার প্যাশন আছে ইংলিশে পড়া, তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারো। তোমাদের জন্য এখানে 15টা সিট বরাদ্দ করা আছে। দর্শন আছে, ইতিহাস, অর্থনীতি। এবার দেখো সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে কি কি আছে আমার, অর্থনীতি রয়েছে, সমাজ বিজ্ঞান, লোক প্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টে তুমি ফর্ম তুলতে পারবা। এবং যেহেতু তুমি বিজ্ঞান ইউনিটের জন্য এবং ওই ইউনিটগুলা, ওই যে বিভাগগুলা বা ওই যে অনুষদগুলা সি ইউনিট এবং বি ইউনিট, এটা যেহেতু ওদের জন্যই বরাদ্দকৃত, কিন্তু তোমার জন্য এখানে কিছু এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে। সো এখানে স্বাভাবিকভাবে তোমার সিট কম থাকবে। সো দেখো অর্থনীতিতে বিজ্ঞান বিভাগ থেকে যারা, তাদের জন্য হিউজ একটা অ্যামাউন্ট, 25টা সিট। সো যাদের ইকোনমিক্স নিয়ে পড়ার ইচ্ছা, ইকোনমিকে যাদের একটা ইন্টারেস্ট আছে, তারা কিন্তু এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারবো। তোমাদের জন্য 25টা সিট এখানে বরাদ্দ। লোক প্রশাসন আছে দেখো 10টা, গণযোগাযোগ সাংবাদিকতা 4টা, পলিটিক্যাল সায়েন্সে 4টা। এবং যারা আইন বিভাগে ভর্তি হতে চাও, যারা ল নিয়ে পড়তে চাও, অনেকের কিন্তু ড্রিম থাকে যে ভাই আমি আইনজীবী হব, ভাই আমি ল নিয়ে পড়বো। সো তোমরা যারা ল নিয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু দেখো বরিশাল বিশ্ববিদ্যালয়ে 20টা সিট বরাদ্দকৃত। তার মানে যারা বিজ্ঞান থেকে ল নিয়ে পড়তে চাও বা লতে অ্যাপ্লাই করতে চাও, তোমরা 20টা সিটের পিছনে লড়াই করতে পারবা, 20টা সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবা। এবার আসো, তোমাকে বিভিন্ন শর্তাবলী আরোপ করা হয়েছে। দেখো এই ইউনিট ভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য শর্তাবলী, এবং এই শর্তাবলীটা তোমাকে জানতে হবে। তুমি যদি শর্তাবলীটা ভালোভাবে না জানো, ম্যাক্সিমাম স্টুডেন্টস তার যোগ্যতা থাকা সত্ত্বেও সে ফর্ম তুলতে পারে না। সো এই ভিডিওটাতে আমি একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে তোমার কোন সাবজেক্টের জন্য কোন ক্রাইটেরিয়া ফলো করা লাগবে। দেখো তুমি যদি গণিত সাবজেক্টে ভর্তি হতে চাও, তোমাকে উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষা যেটাকে বলে, তোমাকে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। তুমি যদি উচ্চতর গণিত বাদ দিয়ে ইডিটি বা পরিসংখ্যান নিয়ে পড়ো এইচএসসিতে, তুমি অবশ্যই গণিতে অ্যাপ্লাই করতে পারবা না। এবং তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষা গণিতে মিনিমাম একটা নাম্বার পাওয়া লাগবে, সেটা 6। তুমি যদি 6-এর কম পাও, তুমি গণিতের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা না। রসায়নের ক্ষেত্রেও সেম। দেখো এইচএসসিতে তোমাকে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে এবং রসায়নে তোমাকে নাম্বার পেতে হবে 7। 7-এর কম পেলে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা না। পদার্থবিজ্ঞানেও সেম, দেখো একেবারে সেম, এবং পদার্থবিজ্ঞানে তোমার নাম্বার পাওয়া লাগবে 7। ভূতত্ত্ব, খনিবিদ্যা, এবং এখানেও তোমার উচ্চতর গণিত থাকা লাগবে, এবং এখানে পদার্থবিজ্ঞানে পাওয়া লাগবে 7। 7-এর নিচে এখানে যে মানদণ্ডগুলো দেওয়া আছে, আমাদের যে মানদণ্ডগুলো দেওয়া, প্রত্যেকটা মানদণ্ডের 1 মার্ক না 0.25 কম পেলেও তুমি চান্স পাবে না। ঠিক আছে। এবার আসে কম্পিউটার সায়েন্স। তুমি যদি সিএসসি নিয়ে পড়তে চাও, তোমাকে অবশ্যই পদার্থবিজ্ঞান, এবং দেখো তোমাকে এখানে কিন্তু এইচএসসি পরীক্ষায় তোমাকে থাকতেই হবে উচ্চতর গণিত, এইগুলো থাকতে হবে। এবার কি বলছে যে পদার্থবিজ্ঞানে তোমাকে 7 পেতেই হবে, গণিতে 6 পেতেই হবে। সো এই যে ক্রাইটেরিয়া, পরিসংখ্যান নিয়ে পড়তে চাইলে তোমাকে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে এইচএসসিতে, এবং তোমাকে এখানে কোনো মানদণ্ড নেই, পরিসংখ্যানের জন্য কোনো মানদণ্ড নেই। এটা একটা বেনিফিট। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে চাও, তোমাদের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো মানদণ্ড রাখে নাই, তারা শুধু মানদণ্ড রাখছে তোমাকে উচ্চতর গণিত নিয়ে পড়তে হবে। এবার হচ্ছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, যারা জীববিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও, তোমাদের জন্য দেখো জীববিজ্ঞান থাকতে হবে এইচএসসিতে। কোস্টাল স্টাডিজ নিয়ে যারা পড়তে চাও, তোমাদের অবশ্যই উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন থাকতে হবে। বায়োকেমিস্ট্রি নিয়ে যারা পড়তে চাও, তাদেরকে অবশ্যই
উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা জীববিজ্ঞান থাকতেই হবে। এবং দেখো উদ্ভিদ বিজ্ঞানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাকে জীববিজ্ঞানের 7 পাওয়া লাগবে, সয়েলে অ্যাপ্লাই করতে গেলে রসায়নের 7 পাওয়া লাগবে, বায়োকেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলে জীববিজ্ঞানের 7 পাওয়া লাগবে, কোস্টাল স্টাডিজ নিয়ে পড়তে গেলে গণিতে 5 এবং পদার্থবিজ্ঞানের 7। সো এখানে প্রত্যেকটা বিভাগের জন্য প্রত্যেকটা বিভাগের তার নিজস্ব যে ক্রাইটেরিয়া গুলো আছে, তার নিজস্ব যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, যে এত পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এটাই তোমাকে মাথায় রাখতে হবে। অনেকে আছে তোমার বন্ধু, দেখবা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছে, বাট তোমার বন্ধু জাস্ট 0.25 এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না। সো এই জিনিসগুলো খুব ভালোভাবে ইন ডিটেলস জেনে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে, যাদের স্বপ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়। এবার আসে বি ইউনিটের ক্ষেত্রে। দেখো বি ইউনিটের যে আসন সংখ্যা এখানে সকল কিছু বলে দেওয়া আছে। একটু আগে আমরা এটা দেখে আসছি যে যারা তোমার ইসের থেকে আসবে, মানবিক বিভাগ থেকে আসবে, তাদের জন্য এখানে কোন কোন সাবজেক্টগুলো বা কতগুলো সাবজেক্ট তারা বরাদ্দকৃত, এখানে সবগুলো দেওয়া আছে। যারা বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের এই বি ইউনিটে অ্যাপ্লাই করবে, এবং যারা তোমরা বি ইউনিটের স্পেশাল যারা তোমরা আছে বি ইউনিটের জন্য, তাদের জন্য দেখো বাংলায় আছে 50টি সিট, ইংলিশে আসে 45টা, দর্শনে আছে 40টা, ইতিহাসে 40টা। সো এখানে সবগুলোই, তো এইগুলো সবগুলো তোমাদের যারা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেবা বা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের জন্য হচ্ছে এই সিটগুলো বরাদ্দ। এবং যারা সি ইউনিট থেকে তোমাদের বি ইউনিটে আসতে চাই তাদের জন্য দেখো সিটগুলো কত কত, বাংলায় 8টা, ইংলিশে আছে 10টা, তারপরে দর্শনে আছে 5টি, এইভাবে লোক প্রশাসনে আছে দেখো 10টি। সো এইগুলো সি ইউনিটে। কারণ সি ইউনিট থেকে যারা বি ইউনিটে আসবে তারা এই সিটগুলোর বিপক্ষে অ্যাপ্লাই করতে পারবে, এ ইউনিট থেকে যারা আসবে তারা এই সিটগুলোর বিপক্ষে অ্যাপ্লাই করতে পারবে। এবং টোটাল মিলে তোমার বি ইউনিটের আসন সংখ্যা 650টি, ঠিক আছে। এবং তোমরা বি ইউনিটে যারা মানে নিরেট বা পিওর যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের জন্য সিট সংখ্যা হলো 446টা। যারা এই ইউনিট থেকে আসবে, বিজ্ঞান ইউনিট থেকে আসবে, তাদের জন্য 121টা, এবং যারা তোমরা বিজনেস থেকে আসবে তাদের জন্য 83টা। টোটাল সিট 650টি। এবার আসো কি বলছে, জিএসটি ভর্তি পরীক্ষা যারা শাখা পরিবর্তন করবে, মানে মানবিক ভর্তি পরীক্ষায় মানবিক শাখায় যারা ফর্ম তুলতে চায় তাদের ক্ষেত্রে যারা শাখা পরিবর্তন করবে, দেখো বিজনেস স্টাডিজ, এই যে মার্কেটিং, ঠিক আছে। যারা বি ইউনিট বা যারা আর্টস থেকে বা মানবিক থেকে যারা আবার বাইরের দিকে অ্যাপ্লাই করতে চায়, মানবিক থেকে তো আর তুমি সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে অবশ্যই হয় মানবিক না হয় বিজনেসে অ্যাপ্লাই করতে হবে। সো তুমি যদি মানবিক থেকে বিজনেসে অ্যাপ্লাই করতে চাও, তুমি মার্কেটিং এর জন্য সিট পাবা 5টা, ম্যানেজমেন্টের জন্য পাবো 5টা, অ্যাকাউন্টিং এর জন্য 5টা এবং ফিনান্সের জন্য 5টা। সো এই যে 20টা তোমার সিট আছে, এই 20টা সিটের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, তোমাকে ফর্ম তুলতে হবে তুমি যদি মানবিক থেকে আবার বিজনেসের দিকে পড়ার ইচ্ছা পোষণ করো। এরপরে আসো যে বি ইউনিটে যারা আছে তাদের ভর্তির জন্য কিছু শর্তাবলী তারা প্রয়োগ করছে। সেই শর্তাবলীগুলো কি কি দেখো তোমরা এখানে সবগুলো দেখতে পাচ্ছ যে কোন কোন শর্তাবলী তারা প্রয়োগ করছে। দেখো এখানে একটা কমন বিষয় যে উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় অর্থনীতি থাকতেই হবে, অর্থনীতি, উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান। সো তুমি যদি এই ইউনিট থেকে এখানে অ্যাপ্লাই করতে চাও তোমার অবশ্যই উচ্চতর গণিত অথবা দেখো এই যে যারা অর্থনীতি ইসে অ্যাপ্লাই করতে চায় বিজ্ঞান বিভাগ থেকে তাদেরকে এইচএসসি পরীক্ষায় অবশ্যই উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান থাকতে হবে। এরপরে কি আছে, যারা বিজ্ঞান মানবিক বিভাগ থেকে তাদেরকে তো অবশ্যই অর্থনীতি থাকতে হবে ইন্টারমিডিয়েটে। এবং তোমার এখানে দেখো প্রাপ্তি নাম্বারগুলো দেওয়া আছে, যারা কলা ও মানবিক বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজিতে প্রাপ্তি নাম্বার 14, বাংলা 10। তার মানে এইটা আছে মিনিমাম নাম্বার, এই নাম্বারের কম পেলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সামাজিক বিজ্ঞান অনুষদে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কি করতে হবে, ইংলিশে পাইতে হবে 6 মিনিমাম নাম্বার, এখানেও 6 পাইতে হবে। এবং আইন বিভাগে নিয়ে পড়তে চাইলে তোমাকে অবশ্যই ইংরেজি এবং বাংলা, ইংরেজিতে 12 এবং বাংলায় পেতে হবে 8, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো এ ও সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা শাখা পরীক্ষা মানে যারা শাখা পরিবর্তন করে আসবে, এ এবং সি ইউনিটে পরীক্ষা দিয়ে যারা শাখা পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে আসবে তাদের জন্য শর্তাবলী দেখো কি, এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগের ভর্তি পরীক্ষার জন্য, একটু আগে আমরা যেটা দেখলাম এই যে কন্ডিশনটা এখানে দেওয়া, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বিষয়টা হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো এই যে অন্য কালার দিয়ে যেটা আমি এখন মার্ক করতেছি এইটাই বলতেছি যে যারা সায়েন্স থেকে আসতে চায় অর্থনীতিতে তাদেরকে অবশ্যই এইচএসসি তে উচ্চতর গণিত এবং পরিসংখ্যান থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কিছু দেখো তোমার ইনফরমেশন দেওয়া আছে, যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তি হতে চায় তাদেরকে অবশ্যই বাংলায় 7 পেতে হবে। এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, ঠিক আছে। সো এটা নতুন কিছু না, তোমরা একটু যদি পুরো ভিডিওটা দেখে থাকো, এই ভিডিওটাই আমরা প্রথম দিকে এটা দেখে আসছি, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস আছে দেখো, উল্লেখ্য যে সকল এ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি বিষয়ে অংশগ্রহণ করবে না তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা ইংরেজি বিভাগ পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। সো তুমি যদি এইচএসসি, তুমি যদি জিএসটি ভর্তি পরীক্ষায় বাংলা বা ইংলিশ না দাগায় থাকো,
তোমাকে অবশ্যই কি থাকতে হবে, ওই সাবজেক্টে এ গ্রেড থাকতেই হবে। ওই সাবজেক্টে কি থাকতে হবে, এ গ্রেড থাকতেই হবে। দেখো এই ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ন্যূনতম 10 পেতে হবে। কত পেতে হবে, 10 পেতে হবে, যারা এই ইউনিট থেকে ইংলিশে পড়তে চায়। এবং এখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দেওয়া, যারা এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি বিষয়ে অংশগ্রহণ করবে না, তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগ থেকে বাংলা অথবা ইংরেজি বিভাগ পেতে হলে, সো তুমি যদি অ্যান্সার নাও করে থাকো, তুমি যদি ইংলিশে তুমি এই ইউনিটের আছো, তুমি ইংলিশে অ্যাপ্লাই বা ইংলিশ দাগাওনি, তারপরে তুমি ইংলিশে অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার ইংলিশ অথবা বাংলায় এ গ্রেড থাকে এইচএসসি পরীক্ষায়। এরপরে আসো সি ইউনিট। সি ইউনিট মানে বিজনেস, যেটা সেটা দেখো বিজনেস স্টাডিজে আমার সাবজেক্ট আছে মার্কেটিং ম্যানেজমেন্ট। বিজনেস যে 4টা সাবজেক্ট, 4টা আছে বাঘা বাঘা সাবজেক্ট। এখানে তোমার সি ইউনিটের জন্য সিট কতগুলো দেওয়া আছে, এ ইউনিট থেকে যারা আসবে তাদের সিট এতগুলা, এবং যারা বি ইউনিট থেকে আসবে তাদের জন্য সিট এতগুলা। সো তোমরা যারা পিওর সি ইউনিটের আছে বিজনেসে, তোমাদের জন্য সিট বরাদ্দ হচ্ছে 240টা, এ ইউনিটের জন্য 40টা এবং বি ইউনিটের জন্য 20টা। ঠিক আছে, এবার আসো যে জিএসটি ভর্তি পরীক্ষায় সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখা, এই পরীক্ষা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বহির্ভূত আসন সংখ্যা, তোমাকে যেটা বললাম আর কি, যে এর বহির্ভূত যে আসন সংখ্যা যেগুলো আসে সেগুলো তুমি কিভাবে পাবো, মানে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য মানে পরীক্ষার জন্য করছো, ফর্ম তুলছো, কিন্তু তা বাদেও তুমি যদি সি ইউনিট বাদে তুমি সি ইউনিটে হয়ে তুমি যদি আবার অন্য ইউনিটে পড়তে চাও, তোমার জন্য এইগুলো আছে। অর্থনীতি তুমি 10টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, 10টা সিট আছে। সমাজবিজ্ঞানে 10টা সিট, লোক প্রশাসনে 10টা সিট। সো এই যে সিটগুলো তুমি সি ইউনিট থেকে বি ইউনিটে অ্যাপ্লাই করার জন্য এই কয়টা সিটের পক্ষে তুমি কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এবার দেখো বিজনেস স্টাডিজ যে তোমাকে বিভিন্ন শর্তাবলী দিয়েছে বাণিজ্য শাখায় ভর্তি হওয়ার জন্য, কি কি বলছে দেখো। সি ইউনিটে পরীক্ষা দিয়ে সি ইউনিটভুক্ত বিভাগ সমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগ ভিত্তিক কোনো শর্ত নেই। তুমি যদি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, তুমি যদি অরিজিনাল সি ইউনিটেরই শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার জন্য এখানে কোনো শর্তাবলী নেই। কিন্তু যারা এ এবং বি ইউনিট থেকে আসবে তাদের জন্য কিছু শর্তাবলী আছে। দেখো কি তাদের জন্য শর্তাবলী আছে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীকে অবশ্যই উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি থাকতে হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বি ইউনিটের জন্য অবশ্যই অর্থনীতি এবং এ ইউনিটের জন্য উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান রাখতেই হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু বলে দিচ্ছে যে যদি এখানে কি বলছে দেখো, শাখা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়া গেলে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদের বিভাগ সমূহের জন্য শূন্য আসন সমূহ এ ইউনিট হতে, কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে বিভাগ সমূহের জন্য আসন সমূহ বি ইউনিট হতে এইভাবে তোমাকে পূরণ করা হবে। ঠিক আছে, তো এটা ক্ষেত্রে কোনো নাই, এটা ক্ষেত্রে কোনো সে নাই। যদি সিট খালি থাকে তাহলে তারা যেভাবে হোক সিটগুলো ফিল আপ করবে। এবং এখানে বলছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যদি কোনো তারা আবার ইনফরমেশন বা নোটিশ যদি চেঞ্জ করে, তাও তুমি সেটা দেখতে পারো তাদের এটা ওয়েবসাইট এবং এটা জিএসটি ওয়েবসাইট। এবং এখানে বলে দিচ্ছে পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজন বিয়োজন অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে। সো এইটা হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিটেলস, যে তুমি আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোন ইউনিটে কোন সাবজেক্ট আছে। তুমি শাখা পরিবর্তন করে যদি যাইতে চাও তাহলে তোমাকে কোন সাবজেক্টে কত পাওয়া লাগবে, তোমার জন্য কয়টা সিট বরাদ্দ, আশা করি সকল বিষয় আমি এখানে ফুটিয়ে তুলতে পেরেছি। তো এটাই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল ধরনের তথ্য। আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত যে তথ্যটা সেটা পেয়ে গেছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যা যা দরকার সকল ইনফরমেশন তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। এবং আগামীতে তোমরা যদি আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাও, জাস্ট তারপরে তোমার মৌলানা ভাসানী আছে, ইসলামিক ইউনিভার্সিটি আছে, গোপালগঞ্জ আছে, তারপরে পাবনা, নোয়াখালী, এইগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক দিবা এবং শেয়ার করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।